নমস্কার সকলকেই। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ফর ক্লাস 10 এর আনসারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্রথমে তোমরা ভালো করে সিনটা পড়ে নেবে, তারপর আনসারগুলো করার চেষ্টা করবে। কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি আমরা। দেখো, প্রথম কোশ্চেন আছে অ্যাক্টিভিটি 1, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 5টা কোশ্চেন আছে, 1 × 5 মার্কস, প্রত্যেকটি এক এক নম্বরের জন্য। দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং ড্যাশ, 4টে অপশান আছে, এখানে কারেক্ট অপশান কোনটা হবে? দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি, লেখক চা খাচ্ছিলেন বা কথক চা খাচ্ছিলেন। হ্যাভিং মানে এখানে কিন্তু খাওয়া। দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং টি। নেক্সট আছে দেখো, দ্য ন্যারেটর রিসিভড আ টেলিফোন কল ইন দ্য ড্যাশ। এখানে আনসার কোনটা হবে? আনসার হবে ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায়। দ্য ন্যারেটর রিসিভড আ টেলিফোন কল রিসিভ করেছিলেন লেখক কখন? সন্ধেবেলায়, ইন দ্য ইভিনিং। নেক্সট আছে দেখো, গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু এ ড্যাশ। গান্ধীজিকে গুলি করা হয়েছিল অন হিজ ওয়ে টু, ওয়ে মানে পথ, কোন পথে যাওয়ার সময়? অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। তাহলে দুয়েরটা কারেক্ট আনসার হবে, প্রেয়ার মিটিং। নেক্সট আছে দেখো, দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস। লেখক বিড়লা হাউসে গিয়েছিলেন, কিসে করে গিয়েছিলেন? বাই আ কার, একটি গাড়িতে চেপে, বাই এ কার। কারটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট আছে টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর এ ফিউ ড্যাশ। টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর এ ফিউ মিনিটস। এখানে কারেক্ট অপশান কোনটা হবে? 3, ফিউ মিনিটস। নেক্সট অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে, সঠিক তথ্য নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন আছে, অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's ড্যাশ। এখানে কিন্তু ড্যাশ দেওয়া আছে, এখানে শূন্যস্থানে কি বসবে? গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গেদার্ড রাউন্ড হিজ বডি। এই বাক্যগুলো কিন্তু সিন থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা লাইনই কিন্তু সিন থেকে ডাইরেক্টলি আনসারটা লিখতে হবে, ওখান থেকে সরাসরি কিন্তু আনসারটা পুরো লিখতে হবে। নেক্সট আছে দেখো, ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ ড্যাশ। কী হবে? ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। ঠিক আছে, এটা উইন্ড পর্যন্ত লিখতে হবে তোমাদেরকে, ফ্যান্ড বাই উইন্ড। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। নেক্সট কোশ্চেন আছে দেখো, দ্য পিপিল ওয়েট টু স্টান্ড টু ড্যাশ টু স্পিক ইন দ্য বিগনিং হবে। তাহলে এখানে আনসার হচ্ছে স্পিক ইন দ্য বিগনিং। যাই হোক, এই 3টে কোশ্চেন ছিল, প্রত্যেকটার জন্য কিন্তু 1 × 3 মার্কস, সমান টোটাল 3টে কোশ্চেন 3 নাম্বারের, এক এক করে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দুটো কোশ্চেন দেওয়া আছে এখানে, 2 × 2 মার্কস, টোটাল 4 মার্কস। ফার্স্ট কোশ্চেন, হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো। এটাও কিন্তু আনসারটা সরাসরি কোশ্চেন আনসিন প্যাসেজ, তোমরা ওই প্যাসেজ থেকেই পেয়ে যাবে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়েন ডিড দ্য পিপল বিকাম আ লিটিল কাম। কখন মানুষেরা একটু শান্ত হয়েছিল? দে কামড আ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। তারা শান্ত হয়েছিল একটুখানি যখন এটা ঘোষণা করা হয়েছিল যে তাদেরকে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে দেখার বিফোর দ্য ফিউনারাল, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার আগে। এবার আছে নেক্সট কোশ্চেন দেখো,
এবার আছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এবার একটা পোয়েট্রি থেকে বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, এটাও কিন্তু সিনের একটা অংশ। তাহলে প্রথমে তোমরা কি করবে, পোয়েট্রিটা বেশ ভালো করে পড়ে নেবে একবার, তারপরে কোশ্চেনগুলোর আনসার করার চেষ্টা করবে। যাই হোক, আমরা সরাসরি কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 4, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 4টে কোশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 1 মার্কস, তাহলে টোটাল হচ্ছে 4 নম্বরের। প্রথম কোশ্চেন দেখো, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ড্যাশ। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল। কারেক্ট অপশান হবে ডি। ঝগড়াটা কার মধ্যে হয়েছিল? ঝগড়াটা হয়েছিল মাউন্টেন এবং স্কুইরালের মধ্যে। নেক্সট আছে দ্য লেটার ইজ দ্য ড্যাশ। এখানে পরের জন, লেটার মানে পরের জনকে, এখানে পরের জন অবশ্যই কী হবে? স্কুইরাল হবে। তাহলে ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। আমরা একটু দেখে নেব লেটার পরের জন কীভাবে হচ্ছে। এখানে দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, তাহলে ফর্মার হচ্ছে মাউন্টেন অ্যান্ড লেটার হচ্ছে স্কুইরাল। ঠিক আছে, তাহলে স্কুইরালটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট আছে দেখো, নেক্সট কোশ্চেন, দ্য লেটার ইজ দ্য ড্যাশ। তাহলে পরের জন কাকে বোঝাচ্ছে? এখানে পরের জন হচ্ছে স্কুইরাল, তাই তো। নেক্সট কোশ্চেন আছে দ্য স্কুইরাল ইজ ভেরি ড্যাশ। স্কুইরাল খুব কী ছিল? এখানে কারেক্ট আনসার হবে দ্য স্কুইরাল ইজ ভেরি স্প্রাই। এখানে স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, ভেরি ভিভাসিয়াস, ভেরি লাইভলি। নেক্সট আছে দেখো, দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক। মাউন্টেন তার পিঠের উপর কি বয়ে নিয়ে যেতে পারে? অন ইটস ব্যাক আ ফরেস্ট। কারেক্ট আনসার হবে বি, ফরেস্ট। নেক্সট আছে অ্যাক্টিভিটি 5, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। দুটো কোশ্চেন আছে, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। প্রত্যেকটার জন্য 2 মার্কস, টোটাল 4 মার্কস আছে। কোশ্চেনটা দেখে নাও। এখানে প্রথমে আছে স্টেটমেন্ট, অর্থাৎ বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল ফ্রিক। আগের জন পরের জনকে লিটিল ফ্রিক বলেছিল, অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে লিটিল ফ্রিক বলেছিল। কেন বলেছিল? রিজন। তাহলে আনসারটা কী হবে? দ্য স্কুইরেল লুকস ভেরি স্মল whereas দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ। স্কুইরাল দেখতে খুব ছোট, যেখানে মাউন্টেন খুব বড়, এই কারণে মাউন্টেন স্কুইরেলকে লিটিল ফ্রিক বলেছিল। ঠিক আছে, এবার দেখো নেক্সট সেকেন্ড কোশ্চেন আছে, দেখো নেইদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক এ নাট নর ক্যান দ্য স্কুইরাল ক্যারি আ ফরেস্ট। মাউন্টেন না পারে একটা নাটকে ভাঙতে, আর স্কুইরাল না পারে একটা ফরেস্টকে বয়ে নিয়ে যেতে। কেন? কারণটা কি? আনসারটা দেখে নাও। বোথ দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস। স্কুইরাল এবং মাউন্টেনের দুজনেরই কিন্তু আলাদা আলাদা প্রতিভা রয়েছে। ডিফারেন্ট ট্যালেন্টস মানে ভিন্ন ভিন্ন প্রতিভা। এই কারণেই কিন্তু একজন যে কাজটা করতে পারে অন্যজন সেটা পারে না। নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 6, স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস। এখানে কিন্তু স্প্লিট আপ করতে হবে। স্প্লিট আপ মানেই মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্স অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। কোশ্চেনটা দেখো, হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড। তাহলে এই পোর্শনটা একটা বাক্য তৈরি করতে হবে, আর এই পোর্শনটাকে দিয়ে একটা তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স কী হবে? সি হার্ড দ্য নিউজ। প্রথমে হচ্ছে সে খবরটা শুনেছিল, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স হবে। সেকেন্ড সেন্টেন্স কী হবে? সি ফেন্টেড, সে জ্ঞান হারিয়েছিল। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ইট ওয়াজ রেনিং হ্যাভিলি হোয়েন সি রিচড হোম। স্প্লিট আপ করলে কী হবে? সি রিচড হোম, সে বাড়ি পৌঁছেছিল। ফার্স্ট সেন্টেন্স হবে সি রিচড হোম। সেকেন্ড সেন্টেন্স হবে ইট ওয়াজ রেনিং হেভিলি দেনটা কিন্তু লিখতে হবে, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেনিং হেভিলি দেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সি অশোক হু ওয়াজ আ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে এখানে এটা স্প্লিট আপ করলে কী হবে? অশোক ওয়াজ আ গ্রেট কিং, অশোক ছিলেন একজন গ্রেট কিং। তাহলে এটা একটা ফার্স্ট সেন্টেন্স পেলাম, অশোক ওয়াজ আ গ্রেট কিং। সেকেন্ড সেন্টেন্স কী হবে? হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। এটা সেকেন্ড সেন্টেন্স হবে। ঠিক আছে, দুটো সেন্টেন্সে দেখো প্রত্যেকটাই কিন্তু সিম্পল সেন্টেন্স। এবারে নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার ডি।
শবনম থট দ্যাট সি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে প্রথম সেন্টেন্স কোনটা হবে? শবনম কি ভেবেছিল সেটা আমরা আগে লিখব। শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা ফার্স্ট সেন্টেন্স হবে। শবনম উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, এটা সে ভেবেছিল। তারপরে সেকেন্ড সেন্টেন্স লিখবো সি থট সো, সে এরকম ভেবেছিল, বা সি থট দিস। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 7। Replace the underlined words with suitable phrasal verbs from the given list. Change the form of verbs if necessary. নিচে যে লিস্ট ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে সেখান থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে এগুলোতে বসাতে হবে, এখানে বসাতে হবে। যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখবে ভার্বের ফর্মগুলো চেঞ্জ করতে হবে। যে ভার্বগুলো দেওয়া আছে সেই ভার্বগুলোর ফর্ম চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য ভার্বস ইউজড ইন দ্য সেন্টেন্স। যেভাবে বাক্যে ব্যবহার করা হয়েছে যে ভার্বগুলো সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। প্রথমে আছে দেখো, মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ আ জব। এখানে লক্ষ্য করো, ইন সার্চ অফ মানে খোঁজ করা। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্ব কী হবে? লুক ফর, কিন্তু আইএনজি যোগ করতে হবে, লুকিং ফর। কারেক্ট আনসার হবে লুকিং ফর। এখানে ইন সার্চ অফ ফ্রেজ আকারে আছে, তার জন্য ওর পরিবর্তে কিন্তু আমরা লুক ফর বসাতে পারবো না, লুকিং ফর বসাতে হবে। মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর আ জব, লুকিং ফর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আছে আই ক্যানট টলারেট ইজ অডাসিটি। এখানে টলারেট হচ্ছে আন্ডারলাইন, টলারেট মানে কি করা? সহ্য করা। তাহলে কারেক্ট আনসার কী হবে? পুট আপ উইথ, পুট আপ উইথ মানে সহ্য করা। নেক্সট আছে দেখো, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। ডিস্ট্রিবিউটটা পাস্ট ফর্মে আছে, ভার্বের পাস্ট ফর্ম, বিতরণ করা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব কী হবে? গিভ অ্যাওয়ে, কিন্তু গিভের পাস্ট ফর্ম গেভ অ্যাওয়ে হবে, গেভ অ্যাওয়ে হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট আছে দেখো অ্যাক্টিভিটি 8 আর 9। এখানে অ্যাক্টিভিটি 8 আর 9 দুটো রাইটিং আছে। ফার্স্ট রাইটিংয়ে বলা আছে যে রাইট আ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন ইউর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম। এই রাইটিংটা একটা ডায়লগ, দুজন বন্ধুর মধ্যে কথোপকথন। অনেক দিন ধরে তোমরা স্কুলে যাওনি, সেই না যাওয়ার অনুভূতি নিয়ে দুজনের মধ্যে কথোপকথন। ঠিক আছে, এটা তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, কারণ রাইটিং নিজেকে লিখতেই হয় এবং নিজে লেখাটাই ভালো, কারণ তাহলে তোমরা নিজেদের রাইটিং যদি লেখা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, যদি চেষ্টা করবে, যদি না লিখতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি ডেসক্রিপশান বক্সে আনসারটা অবশ্যই দিয়ে দেবো। তার আগে আমি একটু আলোচনা করে দিচ্ছি যে তোমরা যাচ্ছ না, যে কোনো দুজন বন্ধুর নাম লিখবে। ফার্স্টে লিখবে হিয়ার ইজ এ শর্ট ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম। তারপর ফার্স্ট ফ্রেন্ড, সেকেন্ড ফ্রেন্ড এভাবে লিখবে। ঠিক আছে, ফার্স্ট ফ্রেন্ড আর সেকেন্ড ফ্রেন্ডের মধ্যে কথোপকথন হচ্ছে। ফার্স্ট ফ্রেন্ড হয়তো বলছে, দুঃখ করেছে, মাই ফ্রেন্ড আই এম ভেরি সরি, I have to study at home through online mode as our school has been closed for a long period of time. এভাবে কিন্তু স্টার্ট করতে পারো। ঠিক আছে, সেকেন্ড যে রাইটিংটা দেওয়া আছে দেখো, অ্যাক্টিভিটি 9। সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল, রাইট অ্যান্ড নোটিস ইন অ্যাবাউট 100 words ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 অফ ইউর স্কুল। অনলাইন ডিবেট কম্পিটিশান হবে, অনলাইনে বিতর্ক, একটা প্রতিযোগিতা হবে, যে কোনো একটা টপিক থাকবে, তার উপর একটা নোটিশ লিখতে হবে। ঠিক আছে, নোটিশটা খুব সহজ আছে, তোমরা আশা করি তোমরা লিখতে পারবে। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এই আনসারটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।